এই মুহূর্তে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে বড় পর্দায় আর্জেন্টিনা সুইজারল্যান্ডের খেলা উপভোগ করছেন সেখানকার ফুটবল প্রেমীরা। সেই মুহূর্তের উদযাপন আপনাদের একটু জানাতে চাই। আমাদের সহকর্মী সরকার মাজহার মান্নান যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মান্নান, শুভ সকাল। একটু জানাবেন উদযাপন কেমন দেখছেন এবং এই মুহূর্তের সার্বিক পরিস্থিতি কি, আবহাওয়া কেমন আছে তাও একটু জানাবেন রংপুরের। জুবাইর, আবহাওয়াটা এই মুহূর্তে অনুকূলে আছে এবং রংপুর পাবলিক লাইব্রেরি যে মাঠ আছে, আপনি জানেন যে রংপুরে একটা বড় ধরনের একটা অংশ আছে এই আর্জেন্টাইন ফ্যান্স, এবং যদি আমি আপনাকে ফুটেজে দেখাতে পারি তাহলে সেটি স্পষ্ট হয়ে উঠবে যে আপনি কি পরিমাণ আর্জেন্টাইন ফ্যান্স এই মাঠে এসেছেন এবং তারা এই খেলাটি উপভোগ করছেন। এরই মধ্যে আপনি জানেন যে একটি গোলও দিয়েছে আর্জেন্টাইনরা এবং সে কারণে তাদের মধ্যে একটা মনটা একটুখানি ফুরফুরে অবস্থাতে আছে। এই রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই যে আয়োজনটি করেছে, আয়োজনটি রংপুর সিটি প্রশাসকের উদ্যোগে, অর্থাৎ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডনের সৌজন্যে করা হচ্ছে এবং এটি ব্রাজিল ফ্যান্স ক্লাব এবং আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব তারা কিন্তু এটির আয়োজন করেছেন। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি খেলাই এই মাঠে দেখানো হয় এবং রাত কিংবা দিন, ভোর কিংবা মধ্যরাত অথবা সকাল অথবা দুপুর অথবা বিকেল, যখনই খেলা হোক না কেন এভাবে অসংখ্য দর্শনার্থীর ভিড় এখানে ওঠে। এবং বিশেষ করে আর্জেন্টাইন যে ফ্যান্স ক্লাব আছে সেই আর্জেন্টাইন ফ্যান্স ক্লাব এই মুহূর্তে এখানে খুবই উজ্জীবিত। আমরা দেখেছি যে এখানে যে শুধু যারা পুরুষ দর্শক আছেন তারাই নন, এখানে যারা নারী দর্শক আছেন তারাও এখানে অনেকজন এসেছেন এবং তারা এই খেলাটা উপভোগ করছেন। তো আমরা একটুখানি কথা বলতে চাই যে যারা খেলা দেখছেন তাদের সাথে, আমরা একটা দর্শকের সাথে কথা বলতে চাই। কি অবস্থা খেলার, বলেন। আলহামদুলিল্লাহ, খেলা তো ভালোই, বরাবরই। আপনারা সকলে জানেন আমরা হচ্ছে আর্জেন্টিনা র্যাঙ্কিং এ 1 নম্বর। বরাবরই আমরা আমাদের সঙ্গে যাদের খেলা পড়বে সবগুলো নর্মাল টিম, এটাই আমরা মনে করি। আর ব্রাজিল তো চুট্টাপুটি, এটা তো আমাদের কাছে কিছুই না। যদি আমাদের সঙ্গে যে ব্রাজিলে খেলা পড়তো তাহলে আমরা অবশ্যই 7টা দিতে পারতাম। এবার আমরা আরেকবার এখন দর্শকের সাথে কথা বলতে চাই। তুমি ওটা থেকে ওঠো, দাঁড়াও। কি কি খেলা দেখতেছো, কি অবস্থা? অনেক ভালো। ভালো। কোন দল? আর্জেন্টিনা। কয়টা গোল দিবে? 3টা। আমি একটু আপনার কাছে জানতে চাই, একটু যদি দাঁড়াইতেন। কি অবস্থা? এই তো ভালো, ভালো লাগতেছে দেখতে, কিন্তু একটু বেশি সকাল হয়ে গেছে যে জন্য ঘুম ঘুম ভাব, কিন্তু খেলা দেখে ঘুম চলে গেছে আমাদের আর কি। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই কি এই খেলা সম্পর্কে বলেন, কয়টা গোল করতে পারে? আমার প্রেডিকশন হচ্ছে অলমোস্ট যেহেতু একটা গোল হয়ে গেছে হাফ টাইমের আগে, সো হাফ টাইমের পরে ইনশাল্লাহ আরো 2টা গোল হবে। ইনশাল্লাহ 3-0 গোলে আমরা আজকে জিতবো। আর গত ম্যাচে যারা হচ্ছে বলেছিল যে হচ্ছে ফিফা কিনে নিছে, এই করছে হ্যান করছে, তো তারা আজকে ফ্রেশ খেলাটা দেখুক যে কি সুন্দর ফ্রেশ খেলা খেলতেছে। আর ব্যাপারটা হচ্ছে কি, এবার হচ্ছে যারা ফিফা চালাচ্ছে ওই ম্যানেজমেন্টটাও মজা নিচ্ছে খেলার সাথে। পর্তুগালের আজকে 3টা রেফারি দিয়ে দিচ্ছে, আজকে রেফারি মনে হচ্ছে ওদের পাশে। সো আজকে খেলা অনেক তুলনামূলকভাবে ভালো, আমাদের ডিফেন্সও অনেক ভালো। ইনশাল্লাহ আমরা 3 গোলে জিতবো। নারী দর্শকদের কথা শুনলেন, তারা যেটি বলছেন যে তারা আরো বেশ কয়েকটি গোল দিবেন এই কথা বলছেন। আমরা একটুখানি শুনতে চাই এখানকার আর্জেন্টাইন ফ্যান্স ক্লাবের যারা আয়োজক আছেন তারা। আমি আপনার কাছে শুনতে চাই কি প্রেডিকশন, কি বলবেন আজকে? তাই প্রেডিকশনে কিছু নাই, জিততে হবে, জিততে আসছি। আমরা জানি যে আমরা জিততে আসছি, ওয়ার্ল্ড কাপ জিতবো। এই যে আমাদের 26-এর ওয়ার্ল্ড কাপটা আমাদের ইনশাল্লাহ, কারণ আমরা তো কমিটির টিম, সবাই তো বলে কমিটির টিম। আপনারা যারা আছেন ব্রাজিলিয়ান সাপোর্টার এবং আপনি তো কট্টরপন্থী ব্রাজিল সাপোর্টার, আমরা জানি আপনার খারাপ লাগছে, যদিও সেই জায়গা থেকে আমরা জিততে এসেছি ইনশাল্লাহ। 3-0 আশা করতেছি, বাট একটা গোল সুইজারল্যান্ড দেওয়া উচিত এই পর্বে এসে। আপনাদের আরেকজনের কাছে একটুখানি কথা শুনি। এখানে একজন ব্রাজিল ফ্যান্স ক্লাবের উপদেষ্টা আছেন, আমি আপনার কাছে একটুখানি শুনতে চাই, কি বলবেন ছোট্ট করে একটু বলেন। না, আমি খেলাকে ভীষণ পছন্দ করি, খেলা উপভোগ করি। রাত 3টা থেকে ভোর পর্যন্ত আমি ইংল্যান্ড এবং নরওয়ের খেলা দেখেছি। এরপরে 7টায় হলো বিখ্যাত টিমের খেলা। আমি খেলাটাকে এত বেশি এনজয় করি। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা বলেন যে হচ্ছে যে ফিফাকে কিনে নিয়েছে আর্জেন্টিনা। না, এটা অভিযোগ বলতে এটা ওয়ার্ল্ড ওয়াইড বিষয়টা নিউজ আসছে এবং এটা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এটা কাভারেজ করেছে। সেটা যারা বোদ্ধা আছেন তাদের বিষয়, কিন্তু আমি একজন মানুষ হিসাবে আমার কাছে খেলার আনন্দটা হচ্ছে সবচেয়ে বড়। দুঃখজনক হলো সত্য যে আনন্দ করতে গিয়ে বাংলাদেশে 10 জন মৃত্যুবরণ করেছে। এমন ঘটনা না ঘটুক, আমরা সবাই আসব, খেলা দেখব,
আনন্দ করব, সেই আনন্দটুকু এখান থেকে নিয়ে বাসায় ফিরব, এটাই হোক প্রত্যাশা। দর্শকরা যেটি বলবার চেষ্টা করেছেন যে খেলাকে খুব সিরিয়াসলি নেবার দরকার নেই। এই যে খেলা দেখা হচ্ছে এখানে যে সব শ্রেণীর মানুষ অর্থাৎ সব বয়সী সব শ্রেণীর মানুষ এসেছেন, এর মাধ্যমে যেটি একটি বার্তা দেয় যে মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য এই যে খেলা দেখবার যে ইচ্ছাটা, যে আবেগটা, এই আবেগটা যেন মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য যেন ব্যয় হয়, সেই কথা তারা বলছেন। জোবায়ের, অসংখ্য ধন্যবাদ সরকার মুসলমান। এই যে কেমন করে দর্শকরা আপনাদের বলে দিল সমর্থকরা আপনি কট্টরপন্থী ব্রাজিল সমর্থক, ঠিক আছে মেনে নিলাম। আমাদের মতো যারা ব্রাজিল সমর্থক রয়েছে তাদের জন্য হয়তো একটু মন খারাপ করার মতো আমাদের দল বাদ পড়েছে, কিন্তু না, সেই আনন্দটাও তো আছে নিশ্চয়ই। একটা ল্যাতিন দেশ ফুটবল খেলছে এবং ল্যাতিন ফুটবল সবাই উপভোগ করতে পারছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। থাকবেন আপনি সেখানটায়, উদযাপনের নিশ্চয়ই এই শেষ মুহূর্তের হাসিটুকু আমরা দেখাবার চেষ্টা করবো।